আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এআর নিউজ বিডি চ্যানেলে। হঠাৎ এমন আতঙ্ক কেন? ইরানের পরবর্তী পদক্ষেপ কি এতটাই ভয় ধরিয়ে দিয়েছে যে এবার নিজেদের নাগরিকদের আগেভাগেই সতর্ক করছে ওয়াশিংটন? আর তাহলে কি মধ্যপ্রাচ্যে সত্যি আরও বড় সংঘাতের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব মার্কিন নাগরিককে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে। সরকারি নিরাপত্তা বার্তায় বলা হয়েছে, যে কোনো সময় পরিস্থিতি অপ্রত্যাশিতভাবে আরও খারাপ হতে পারে। তাই যারা এই অঞ্চলে আছেন তারা যেন প্রয়োজনে দ্রুত সরে যাওয়ার প্রস্তুতি রাখেন। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদেরও এই অঞ্চলে ভ্রমণ করার সিদ্ধান্ত নতুন করে ভাবতে বলা হয়েছে। একই সতর্কবার্তা প্রকাশ করেছে ইরাক, জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন এবং ইসরায়েলে থাকা মার্কিন দূতাবাসগুলো। এই সতর্কবার্তার পেছনে রয়েছে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা। বিভিন্ন মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই ইরানের বিরুদ্ধে নতুন এবং আরও বড় ধরনের সামরিক হামলার অনুমোদন দিতে পারেন। খবরে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে বড় আকারের হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। যদিও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এমন পরিকল্পনার বিস্তারিত নিশ্চিত করেনি, এরই মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ট্রাম্পের এক মন্তব্য। মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের উপস্থিতিতেই তিনি বলেন, আমরা তাদের খুব কঠিনভাবে আঘাত করব। একসময় তারা বলবে, আমরা আর সহ্য করতে পারছি না। অন্যদিকে ইরানের প্রতিক্রিয়াও ছিল কঠোর। তেহরান জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা বা সুরক্ষা দেবে এমন যে কোনো আঞ্চলিক দেশও যুদ্ধের আগুন থেকে রেহাই পাবে না। ইরানের ভাষায়, যে দেশ আমেরিকার প্রতিরক্ষার ঢাল হবে সেই দেশও যুদ্ধের আগুনে পুড়বে। এমন হুমকির মধ্যেই গত কয়েকদিনে আবারও একের পর এক পাল্টা হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বড় আকারে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্বার্থ ও সামরিক স্থাপনাগুলোর দিকে। একটি সতর্কবার্তা কিন্তু তার আড়ালে লুকিয়ে আছে আরও বড় এক আশঙ্কা। যখন কোনো দেশ যুদ্ধ শুরুর আগেই নিজের নাগরিকদের বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে বলে, তখন বোঝা যায় সামনে কি হতে পারে তা নিয়ে তারাও পুরোপুরি নিশ্চিত নয়। এখন সবার নজর একটাই প্রশ্নে, এটি কি শুধুই সতর্কবার্তা নাকি মধ্যপ্রাচ্যে আরও বড় এক সংঘাতের আগাম সংকেত? আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।